একজনের জন্য তো ফেরেশতা আসতেছে, আজকে 60 লক্ষর জন্য কেন আসে না? আরো ওই জমিনের জন্য আসে না যে জমিনের প্রত্যেকটা বালুর কণায় বরকত মিশ্রিত। কোরআন বলে বারাকনা হাওলা, ফিলিস্তিনের প্রত্যেকটা বালুর কণার সাথে বরকত মিশ্রিত। ওই জমিনের জন্য কেন আসে না? ওই জমিনের জন্য যে আসে না কেন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে এখনো শায়িত ঘুমাই, যেখানে এখনো ঘুমাইতেছেন, ওয়াদিয়ে খলিল ফিলিস্তিনে। চিনেন ওয়াদিয়ে খলিল? শুনছেন কোনদিন নাম? ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে ঘুমাইতেছেন ওই জায়গাটার নাম হইল ওয়াদিয়ে খলিল। খলিলুল্লাহ ওইখানে ঘুমাইতেছেন। এই জমিনের জন্য কেন আসে না? যেই জমিনের সাথে খলিলুল্লাহ শরীর টাচ করতেছে। আপনি মনে হয় খলিলুল্লাহ মানেন না, ঠিক না? মানেন? নামও না। আচ্ছা, খলিলুল্লাহ রাখলাম, একটু দূরেই তো কালিমুল্লাহ ঘুমাইতেছে, মুসা কালিমুল্লাহ। ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন? আচ্ছা, এটাও বাদ দিলাম, দুইজনের মধ্যখানে তো 70 জন নবীর কবর চিহ্নিত এখনো আছে। 70 জন নবী যেখানে ঘুমাইতেছে ওইখানের জন্য আসে না কেন? আচ্ছা, এটাও বাদ দিলাম, কিতাব তো বলে দিয়ারুল আম্বিয়া, সমস্ত নবীদের দেশ, বেশিরভাগ নবীদের দেশ হলো ফিলিস্তিন। ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন? আচ্ছা, এটাও বাদ দিলাম, একটা একটা করে বাদ দিতেছি, এটাও বাদ। যেখানে তুজাহানের বাদশাহ সশরীরে পা রাখলেন মেরাজের রাত্রে, সশরীরে যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পা রাখলেন, পা যার হাতের ছোঁয়া লাগলে আর দুনিয়ার আগুন সুতা পড়াইতে পারে না, যেই জমিনে উনি পা রাখলেন, পা, ওই জমিনে ফেরেশতা আসে না কেন? যেখানে উনি ইমামতি করলেন ওইখানে কেন আসে না? উনি তো এখানে ইমামতি করলেন, নামাজ পড়াইলেন, ভুল বলতেছি? যেই রাত্রে ১৬ লক্ষ নবী সশরীরে বাইতুল মুকাদ্দাসে সম্মেলনে অংশগ্রহণ করছেন, ১৬ লক্ষ নবীদের পা সশরীরে যেখানে লাগছে, সশরীরে লাগছে, ওই জমিনের জন্য ফেরেশতা আসে না কেন?